ব্রহ্মপুত্র নদীর তীরের কুড়িগ্রামের এক দূরবর্তী কুয়াশায় ঢাকা গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। গ্রামের সবাই সেই বাড়িটাকে ভয় করত। ফিসফাসে শোনা যেত তুলি নামে এক মেয়ের কথা, যে বছর কয়েক আগে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। লোকমুখে প্রচলিত ছিল সে নাকি নদীতে ডুবে মারা গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ কখনোই পাওয়া যায়নি। লোকেরা বলতো তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়, প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত। এক বর্ষার রাতে আরিফা নামে এক গ্রামের মেয়েকে তার মা নদী থেকে পানি আনতে পাঠায়। আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টির ঝাপটা বেসামাল। আরিফা দ্রুত কাদামাখা রাস্তা ধরে এগিয়ে চলে, হাতে থাকা লণ্ঠনটিও খুব বেশি আলো দিচ্ছিল না। নদীর তীরে পৌঁছাতেই হঠাৎ করে সে কিছু শুনতে পায়। প্রথমে হালকা বাতাসের সঙ্গে ভেসে আসা এক ফিসফাসের মতো, আরিফা গু। ভয়ে কেঁপে উঠে সে চারপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। বাতাসে শো শো শব্দ, বৃষ্টি আরো জোরে পড়ছে। আরিফা ভেবে উঠল যে তার কানে ভুল শোনা গেছে। কিন্তু ঠিক তখনই সেই একই কণ্ঠ আবার শোনা গেল, এবার স্পষ্টতর, আরিফা গু। হাতের লণ্ঠনটা টিমটিম করে নিভে গেল। আরিফা নদীর কালো জলের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। অন্ধকারের মাঝে পানির উপর ভেসে বেড়াচ্ছে কিছু একটা। প্রথমে মনে হলো হয়তো একটা শাখা, কিন্তু তখনই সেটা ধীরে ধীরে পানির ওপর উঠে এলো। জলের ভেতর থেকে দেখা দিল একটা চেহারা, ফ্যাকাশে, বিকৃত। তার চুলগুলো কাদা আর শৈবালের সঙ্গে জড়িয়েছিল, আর চোখ রক্তাক্ত গর্তের মতো গহ্বর থেকে জ্বলজ্বল করছিল। তুমি এসেছ, কণ্ঠটা এবার আরও কাছে থেকে শোনা গেল। সেই মেয়েটি তুলি তার রক্তাক্ত হাত বাড়িয়ে আরিফার দিকে এগিয়ে আসছিল। তার মুখ ছিল বিভৎসভাবে ফোলা, যেন নদীর নোংরা পানি তার দেহ ভরে ফেলেছে। কণ্ঠটা আরিফার মনের ভেতরেই প্রতিধ্বনিত হতে লাগল, তুমি আমার সাথে এসো গু। আতঙ্কে আরিফা পেছাতে শুরু করে, কিন্তু তার পা পিছলে গেল আর সে কাদার মধ্যে পড়ে গেল। ঘাট ফিরিয়ে তাকাতেই সে দেখল তুলি তার ঠিক সামনে দাঁড়িয়ে, তার ঠোঁট বেয়ে কালো জল গড়িয়ে পড়ছে, গলা থেকে গর্জন বের হচ্ছে। তার চোখগুলো থেকে রক্ত ঝরছিল, আর মুখটা বিকৃতভাবে খুলে যাচ্ছিল, যেন পুরো শরীরটা খেয়ে ফেলতে চায়। আমি তোমার জন্য এসেছি উ। তুলি তার দীর্ঘ কঙ্কালসার হাত দিয়ে আরিফার পা চেপে ধরল। আরিফা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না। ধীরে ধীরে তাকে মাটির দিকে টেনে নিয়ে যাচ্ছিল, তার পা কাদায় ডুবে যেতে লাগল। হঠাৎ চারপাশটা কুয়াশায় ঢাকা পড়ে গেল, আর আরিফার চিৎকার বৃষ্টির মধ্যে মিশে গেল। সেই রাতের পর থেকে আরিফাকে আর কেউ খুঁজে পায়নি। কিন্তু যখনই বর্ষার রাত আসে, গ্রামের লোকেরা নদীর তীর থেকে মেয়েদের সিসকির শব্দ শুনতে পায়, আমাকে সাহায্য করো।